আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী হাসান। আমি আজকে আবারও এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যান্টি আলসারেন্ট গ্যাসের ঔষধ নিজেদের খেয়াল খুশি মতো সেবন করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, বিশেষ করে বাংলাদেশে। তো আজকে আমি কথা বলবো যে এই অ্যান্টি আলসারেন্ট গ্যাসের ঔষধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া না খেয়ে নিজের খেয়াল খুশি মতো খেয়ে কতটা ঝুঁকির মধ্যে নিজেকে ফেলে দিচ্ছেন। আরো আলোচনা করব যে এই গ্যাস্ট্রিকটা হওয়ার মূলত কারণ কি এবং কিভাবে এটা প্রিভেন্ট করবেন, এবং যারা দীর্ঘদিন ধরে অ্যান্টি আলসারেন্ট গ্যাসের ঔষধ সেবন করেছেন তাদের অদূর ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের যে স্টোমাক রয়েছে, এই স্টোমাকের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে একটা অ্যাসিড সিক্রিয়েশন হয়। এটা মূলত মানবদেহের জন্য প্রয়োজন আছে, এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তবে কোনো কারণে যদি এই অ্যাসিডটা বেশি সিক্রেশন হয় তখন আমরা এটাকে হাইপার অ্যাসিডিটি বলে থাকি। আর এই অ্যাসিডটা যখন বেশি সিক্রেশন হয় তখনই আমাদের মূলত গ্যাসের সমস্যা হয়ে থাকে। এই অ্যাসিডটা কেন বেশি সিক্রেশন হয়? আমাদের যে খাদ্যাভ্যাস, জীবন পরিচালনার যে নিয়মানুবর্তিতা এবং হজম প্রক্রিয়ার গোলযোগের কারণে আমাদের মূলত গ্যাসের সমস্যা হয়ে থাকে। আর গ্যাসের সমস্যা হলে আমাদের যে সিমটমগুলো দেখা যায়, হয়তো পেটে ব্যথা করতে পারে, খাবারে অরুচি থাকতে পারে, বদহজম হতে পারে, ঢেকুর উঠতে পারে, অনেকের গলা বুক জ্বলে। তো মূলত এই অবস্থাগুলো সৃষ্টি হলে আমরা তাকে গ্যাসের সমস্যা বলতে পারি। তো আসুন এবার আমরা জেনে নেই যে গ্যাসের সমস্যা মূলত আমাদের কি জন্য হচ্ছে। এক নম্বরে যেটা বলবো, খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে মূলত গ্যাসের সমস্যা হতে পারে। যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি হতে পারে। ২ নম্বর যে কারণটি রয়েছে সেটা হলো কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করা, কম আঁশযুক্ত খাবার প্রতিনিয়তই গ্রহণ করা। ৩ নম্বর খাদ্য গ্রহণে অনিয়ম। খাদ্য গ্রহণে অনিয়মের কারণে, অনিয়মিতভাবে খাদ্য গ্রহণ করার কারণে আপনার গ্যাস্ট্রিক হতে পারে। দেখা যাচ্ছে আপনি তাড়াহুড়া করে আপনার খাবার খাচ্ছেন, দীর্ঘ সময় ধরে আপনি খালি পেটে থাকছেন। আবার আজকে আপনি খাবার খাচ্ছেন, সকালের খাবার ৮টায়, কালকে খাচ্ছেন ১০টায়, পরশু খাচ্ছেন ১১টায়। এমনভাবে খাবার গ্রহণের যদি অনিয়ম করেন তাহলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। ৪ নাম্বার, অতিরিক্ত চা, কফি এবং ধূমপান করা অথবা অ্যালকোহল জাতীয় পানীয় পান করা, এতে করে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো থাকলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনিয়মিত ঘুমের কারণে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। ৬ নম্বর, দেখা যাচ্ছে আপনি অনেকগুলো ঔষধ খাচ্ছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার অ্যাসিড সিক্রেশন হতে পারে। ৭ নম্বর, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণ যদি হয় তাহলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। আমাদের পাকস্থলী থেকে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাবার হজমে সহায়তা করে। এবং আমরা যে খাবার গ্রহণ করি তার সাথে কিছু জার্ম আমাদের ভিতরে চলে যায়, ব্যাকটেরিয়া আমাদের ভিতরে চলে যায়। তো এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে। তো যখন আপনি আমি ক্রমাগতভাবে গ্যাসের ঔষধ খেতে থাকি তখন পাকস্থলী, তখন স্টোমাক তার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি করা বন্ধ করে দেয়। এই অ্যাসিড সিক্রিয়েশন করা সে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয়, আমরা যে খাদ্য গ্রহণ করি তার সাথে যে ব্যাকটেরিয়া আমাদের ভিতরে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াগুলোকে
কিল করা সম্ভব হয় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার খুব ক্রমাগত আমার পেটের সমস্যা হচ্ছে, খাবার হজম হচ্ছে না। অনেক পেশেন্ট আছেন ডাক্তার 1 মাসের জন্য যদি গ্যাসের ঔষধ লিখে থাকে, তো এই গ্যাসের ঔষধ খেয়ে যদি সে ভালো উপকার পায়, সে লং টাইম সারা জীবন সে এই গ্যাসের ঔষধটা খেয়ে যাচ্ছে। যারা এই কাজটি করছেন, আপনারা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ গ্যাসের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে এমনটি কিন্তু ডাক্তার আপনাকে বলেন নাই। আপনি নিজে আপনার খেয়াল খুশি মতো আপনি সবসময় গ্যাসের ওষুধ কন্টিনিউ করে যাচ্ছেন। এতে করে আমাদের পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন করা বন্ধ করে দিচ্ছে, আমাদের জার্মগুলো ধ্বংস করতে পারছে না। সেক্ষেত্রে আমার হজমের সমস্যা হচ্ছে, বারবার আমার পেটের সমস্যা হচ্ছে। তখন আপনি কি করছেন? মনে করছেন যে এই গ্যাসের ঔষধ আমি খেয়েছি, আমার যে পাকস্থলীতে যে গ্যাস ছিল এটা আমার এখনো ভালো হয়নি, আমার এই ঔষধ আরো দীর্ঘদিন খেয়ে যেতে হবে, অথবা এই ঔষধ হয়তো বাদ দিয়ে আরো পাওয়ারফুল ঔষধ আমাকে খেতে হবে। আমি বলবো আপনাদের এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা গ্যাসের ঔষধ সেবন করবেন না নিজেদের খেয়াল খুশি মতো। এতে অদূর ভবিষ্যতে আপনার খুব বড় ধরনের বিপদ আসতে পারে। আসুন এবার আমরা জেনে নেই যে গ্যাসের ঔষধ দীর্ঘদিন ধরে খেলে কি সমস্যা আপনার হতে পারে। 1 নাম্বার, আপনি ক্রমাগতভাবে গ্যাসের ঔষধ খাচ্ছেন, হঠাৎ করে গ্যাসের ঔষধটা বন্ধ করে দিয়েছেন, আপনার হজম প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি হয়েছে। কেন হয়েছে? যে ওই যে আপনি গ্যাসের ঔষধ ক্রমাগত খেয়েই যাচ্ছেন, আপনার পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন করা বন্ধ করে দিয়েছে ফাইনালি, যে কারণে আপনার খাবার হজম হচ্ছে না, খাবারে যে ব্যাকটেরিয়া জার্ম থাকছে সেগুলো ধ্বংস হচ্ছে না। এটা কেন হচ্ছে? দীর্ঘদিন গ্যাসের ঔষধ খাওয়ার কারণে আপনার পাকস্থলী যে হজম প্রক্রিয়ার জন্য যে অ্যাসিডটা সিক্রিয়েশন করতো আগে, সেটা আর টোটালি সে সিক্রিয়েশন করছে না। তো যারা দীর্ঘদিন ধরে এই গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পাকস্থলী আর সিক্রিয়েশন করবে না, অদূর ভবিষ্যতে আপনার ক্ষতি হবে। 2 নাম্বার, গ্যাসের ঔষধ যদি আপনি দীর্ঘদিন খান, তবে আপনার এনিমিয়া হতে পারে, অর্থাৎ রক্তশূন্যতা দেখা দিতে পারে। কেন রক্তশূন্যতা দেখা দিবে? আপনি যে খাবার আয়রনযুক্ত খাবার খাচ্ছেন সেটা অ্যাবজর্ব হচ্ছে না। কেন হচ্ছে না? দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন করছে না, এ কারণে এই আয়রনটা আপনার অ্যাবজর্ব হচ্ছে না, হজম হচ্ছে না, শরীরে শোষিত হচ্ছে না, যে কারণে আপনার অ্যানিমিয়া দেখা দিতে পারে। 3 নাম্বার, দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে আপনার বোন ডেনসিটি কমে যেতে পারে, হাড়ের ক্ষয় হতে পারে। দেখা যাচ্ছে অল্প আঘাতেই আপনার ফ্র্যাকচার হয়ে গেছে, অর্থাৎ হাড় ভেঙে গেছে। এটা দীর্ঘদিন গ্যাসের ঔষধ খেলে এমন হতে পারে। 4র্থ নাম্বার যে ক্ষতিটা হতে পারে আমাদের যদি গ্যাসের ঔষধ দীর্ঘদিন ধরে খাই, তবে আমাদের পেটের ভিতরে যে কিছু ক্ষতিকর জীবাণু আমাদের খাবার এবং পানির মাধ্যমে প্রবেশ করে, সেটা ধ্বংস করার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হয়, সেটা যদি ফাইনালি বন্ধ হয়ে যায় দীর্ঘদিন গ্যাসের ঔষধ সেবন করার কারণে, তাহলে এই জার্মগুলো আর ধ্বংস করা সম্ভব হবে না। এই জার্মগুলো যদি ধ্বংস করা সম্ভব না হয়, এই জীবাণু দিয়ে আমাদের পেটের সংক্রমণ হতে পারে। 5 নাম্বার যে ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি সেটা হলো আমাদের স্টোমাক ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন ধরে গ্যাসের ঔষধ সেবন করার কারণে আমাদের পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই ছিল আজকের আমার আলোচনা। আমি সকলকে বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কোনো ধরনের ঔষধ সেবন করবেন না। হয়তো আপনারা ভাবতে পারেন যে একটা গ্যাসের ঔষধ তো খাওয়াই যায়,
তাই বলে এমন নয় যে ওই গ্যাসের ঔষধটা আপনি লং টাইম খেয়ে যাবেন, বা যে কোনো ঔষধ আপনি লং টাইম খেয়ে যাবেন। আমার পেটের সমস্যা হয়েছে, আমি কিছু ওষুধপত্র খাচ্ছি, ডাক্তার আমাকে দিয়েছেন, কিন্তু সেই ঔষধের একটা ডোজ আছে, একটা মাত্রা আছে। কতদিন আমাকে খেতে হবে, কতদিন খেলে আমার এই জীবাণুটা ধ্বংস হবে, সেটা একজন ডাক্তার সাহেবই ভালো বলতে পারেন। তাই আমি বলবো, নিজেদের ইচ্ছা মতো, নিজেদের খেয়াল খুশি মতো কোনো ঔষধ আপনারা সেবন করবেন না। তাহলে অদূর ভবিষ্যতে আপনি নিজের ভুলের কারণে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আগামীতে আবারও আসবো নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।